184 নম্বর আয়াত থেকে শুনছিলাম যে মাহে রমাদান আল্লাহ পাক যে আমাদের উপরে নাজিল করেছেন, আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, বিষয়টা এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে যে সমস্ত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সকলের উপরে আল্লাহ পাক এই রোজা এই সিয়াম দিয়েছেন। তো আমাদেরকে তো ফুট করেই একেবারে ফরজ করে দেন নাই, কিছু সিস্টেমে আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন। আজকে এই সিস্টেমে শুনবো, আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রাসূলকে ইঙ্গিত করেছেন, আল্লাহ পাকের ইশারায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে একটি করে রোজা রাখতেন। কয়টি রোজা রাখতেন? 3টি রোজা রাখতেন। এটা সাহাবায়ে কেরামকে উৎসাহিত করা, কোন কোন ক্ষেত্রে নেক আমলে উৎসাহিত করা, কোন কোন সময় দান প্রকাশ্যে দেওয়া, আবার কোন কোন সময় দানকে গোপনে দেওয়া। হাদিসে আসছে এমনি ভাবে দেওয়া যে ডান হাতে দিছে যেন বাম হাতে টের না পায়, এই সিস্টেমে দেওয়া। আবার কখনো কখনো প্রকাশ্যে দেওয়া, কেন? যেন মানুষ দেখে আমার এই নেক আমল, আমার এই সাদাকা থেকে যেন মানুষ উদ্বুদ্ধ হয়ে সেও এই নেক কাজ করে। এই জন্য মানুষকে মাঝে মাঝে দেখায় দেখাও দান করা, এটাও সওয়াবের কাজ। তো আল্লাহর নবী প্রথমে রোজা রাখতেছেন, আল্লাহর নবী নিজে নিজে রোজা রাখতেছেন, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করছেন যে সাহাবায়ে কেরাম তোমরাও রাখো। রাসূল এখন তাদেরকে কিছুই বলতেছেন না যে তোমরা রোজা রাখো বা ছেড়ে দাও, এরকম কিছু বলছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে রোজা রাখতেছেন। তো কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাথে তারাও রোজা রাখা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে গেলেন মদিনায়, কোথায়? মদিনায়। আগে তো মদিনা কি সব ইমানদার ছিল না বেঈমানও ছিল? বেঈমানও ছিল। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হিজরত করে চলে গেলেন মদিনায়, তখন দেখলেন যে কিছু ইহুদিরা রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা রাখতেছে। এই আলোচনা হয়তো অনেকে জানেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাইদেরকে জিজ্ঞাসা করলো, হে আমার ভাইরা, তোমরা কিসের রোজা রাখতেছো? তারা বলল, আমাদের নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে আল্লাহ পাক তাকে ফেরাউনের নির্যাতন থেকে, ফেরাউনের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়েছিল, নিষ্কৃতি দিয়েছিল। এই জন্য আমরা রোজা রাখতেছি। সুবহানাল্লাহ। ওই যে সূরাতুল বাকারার মধ্যে আয়াত আসছে, ওয়া ইযা নাজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। তো মূসা আলাইহিস সালামকে ফিরআউন আযাব দিত, আউযুবিল্লাহ পড়েন, আযাব দিত, অনেক যন্ত্রণা দিত, অনেক কষ্ট দিত। ওই সময় সুআল আযাব ইউযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, ছেলেদেরকে হত্যা করত, ছেলেদেরকে কি করত? হত্যা করত। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আর পুরুষ মেয়েদেরকে বাঁচায় রাখতো, ছেলেদেরকে হত্যা করত। কারণ পুরুষরা তার শত্রু হবে, মূসা হবে, এই কারণে পুরুষদেরকে মানে ছোট ছেলে বাবুদেরকে হত্যা করত আর মেয়েদেরকে বাঁচায় রাখতো। আল্লাহ বলেছেন, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এই বাধা, এই মুসিবত আমার রবের পক্ষ থেকে ছিল, পরীক্ষা। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া দান হিসেবে ইহুদিরা রোজা রাখতো। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালাম নবী, আমি একজন নবী, আল মুসলিম আকুল মুসলিম, সে একজন মুসলিম, আমি একজন মুসলিম, মুসলিম হিসাবে সে নবী হিসাবে আমি তার ভাই, আমি তার প্রতি বেশি হক রাখি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রোজা রাখার সিদ্ধান্ত নিলেন। সুবহানাল্লাহ।
তো ইহুদিরা ওই দিনে রোজা রাখতো একটা, কয়টা? একটা রোজা রাখতো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকলকে বললেন একটা নয়, একটি নয়, তোমরা রোজা রাখবা দুইটা। কয়টা? দুইটা। হয়তো তোমরা 9-10 তারিখে রোজা রাখবা, নতুবা তোমরা 10-11 তারিখে রোজা রাখবা। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ করতেছেন। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين, যে তোমাদের উপর তৃতীয় ধাপে রোজা ফরজ করা হয়েছে। কোন ধাপে? তৃতীয় ধাপে রোজা ফরজ করা হয়েছে। তবে তোমরা যদি রোজা না রেখে ফিদিয়া দিয়ে দাও, মিসকিনদেরকে খাইয়ে দাও, তাহলে তোমাদের সেই ফরজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এই হলো তৃতীয় স্টেপ। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে ঠিকই, আইয়াম মাদুদাত, রোজা তোমাদের উপর নির্দিষ্ট কিছুদিনের জন্য ফরজ করা হয়েছে। তবে না, যদি তোমাদের সামর্থ্য থাকে যে তোমরা ফিদিয়া দিয়ে দিবা, মিসকিনকে খাইয়ে দিবা, তাহলে তোমার ওই জিম্মাদারি আদায় হয়ে যাবে। এরপর চতুর্থ স্টেপে এসে বলছে না, এখন আর খাওয়াইলে কোনো কাজ হবে না। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা শাহিদা মানে মাস, কি মাস, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যদি তোমরা সেই মাস পেয়ে যাও, তো মাস মাহে রমাদান যদি পেয়ে যাও, তাহলে আর ফিদিয়া দেওয়ার কি নাই? সুযোগ নেই। এই চতুর্থ স্টেপে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের উপরে রোজাকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এখন আর ফিদিয়া দেওয়ার সুযোগ নেই। এখন কেউ যদি বলেন হুজুর আল্লাহ তো কোরআনে আইন করছে, আইন আছে, এই আয়াতেই দলিল, কিন্তু আয়াত আছে, এই দলিল প্রযোজ্য নয়। এই আয়াতের আর কোনো আয়াত পড়লে সওয়াব হবে, কিন্তু এটার উপর আমল হবে না, এটার উপর আমল হবে না। এরপর আল্লাহ বলেন যদি তোমরা সফরে থাকো, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি তোমরা সফরে থাকো, তোমরা যদি অসুস্থ থাকো, তাহলে তোমাদের জন্য এই হুকুমকে বাদ, তাহলে সফর অবস্থায় কিন্তু মানুষের একটা আল্লাহ পাকই এই হুকুমটা তার উপর মওকুফ করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। সফর অবস্থায় আছে, নামাজ যদি কোনো ব্যক্তি নাও পড়ে তবুও গুনাহ হবে না, তবুও কি হবে না? গুনাহ হবে না। তবে সফর শেষে যখন সুস্থ সাবলীন হবে, ভালো অবস্থায় আসবে, তখন ওই সফরের নামাজগুলো সে আদায় করে নিতে হবে। সফর একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় আছে, সফর একটা আল্লাহর কাছে মর্যাদা আছে। এই জন্য রাসূলও বলছে কোন ব্যক্তি যদি সফর অবস্থায় দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া ফিরান না, ওই দোয়া কি করেন না? ফিরিয়ে দেয় না, ওই দোয়া কবুল করেন, মঞ্জুর করেন। এই জন্য সফরে গেলে বেশি বেশি দোয়া করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়েন আমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-siyam wal Qur'an as-siyam wal Qur'an yashfa'an lil 'abdi yaqulu as-siyam। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলছেন ময়দানে মাহশরে as-siyam wal Qur'an yashfa'an, এই দুই জিনিস মাওলার কাছে সুপারিশ করবে। কি করবে? সুপারিশ করবে। হাদিস খেয়াল করেন, as-siyam wal Qur'an কয়টা? দুইটা। ইয়াশফাআনি তাসনিয়া, এই দুই জিনিস মাওলাই কারীমের কাছে সেদিন সুপারিশ করবে। কি করবে? কোরআন রোজা করবে, ইয়াকুলু সিয়াম, রোজা করবে, আই রাব্বি ইন্নী মানাতুহু আত-তুআম ওয়াশ-শাহাওয়াতি বিন-নারি ফাশাফা'নি মিনহু। রব্বুল আলামিন তাকে সারাদিন পানাহার থেকে, সারাদিন শাহওয়াত থেকে মাওলা আমি তারে দূরে রাখছি। ও মাওলা, সারাদিন সে অনাহারে ছিল,
মাওলা সারাদিন সে শাহওয়াত থেকে দূরে ছিল, মাওলা তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তার জন্য সুপারিশ কবুল করো, মঞ্জুর করো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ পড়েন। এখন বলছে রোজা, আবার কোরআন বলবে ইয়াকুলুল কুরআন মানাতুহু নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফিহি ফায়ুশাফাআন। কোরআন বলবে আল্লাহ সে সারা রাত বিন-নাওমি বিল-লাইল সে জেগে জেগে কোরআন তেলাওয়াত করছে। কি করছে? জেগে জেগে কোরআন তিলাওয়াত করছে। আল্লাহ সে নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহ নামাজ থেকে বিভিন্ন ফারেক অবস্থায় আল্লাহ কোরআন তেলাওয়াত করছে। ফায়ুশাফাআন, আল্লাহ এই উভয় রোজা এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এইজন্য প্রিয় ভাইরা, রমাদান মাহে রমাদান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ মাস যা বলে শেষ করা যাবে না প্রিয় ভাইরা। যে মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমাদানকে নাজিল করে, মাহে রমাদানকে প্রস্তুত করে মেহমান বানিয়ে আপনার আমার কাছে পাঠিয়েছেন, এটা বর্ণনা দেওয়া খুব কঠিন ব্যাপার। এই মাহে রমাদানের ফজিলত, এই মাহে রমাদানের বরকত সেই দিন বুঝে আসবে যেই দিন কোনো ব্যক্তি আপনার আমার জন্য সুপারিশ করতে পারবে না। ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইনসারুন। রব্বুল আলামিন বলেন সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো শাফাআত করতে পারবে না, কেউ কারো শাফাআত করতে পারবে না, কোনো বিনিময় দেওয়া হবে না এবং কোনো সাহায্যকারী থাকবে না। কি থাকবে না? কোনো সাহায্যকারী থাকবে না। ওয়ালা হুম ইনসারুন, কোনো সাহায্যকারী নাই, কোনো শাফাআতকারী নাই। হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার আমার জন্য শাফাআত করবেন ঠিক, কিন্তু যখন আল্লাহ পাক তাকে শাফাআত করার অনুমতি দিবেন, ঠিক কি না? সূরাতুল যে আমাদের সূরা আলে ইমরানের মধ্যে তো এই যে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইজনি। শাফাআত করার অধিকার কারণ নেই, শাফাআত করার ক্ষমতা কারণ নেই যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনুমতি না দেয়। আয়াতুল কুরসির মধ্যে আছে। কোথায় আছে? আয়াতুল কুরসির মধ্যে আছে। বাংলা অনুবাদ দেখে দেখে পড়ে নেবেন। সেদিন আল্লাহ পাক শাফাআত করার জন্য অনুমতি দিবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনি শাফাআত করেন, আমি আপনার শাফাআত গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে এই মাহে রমাদান কত গুরুত্বপূর্ণ, কত মর্যাদাপূর্ণ, না সেটা ওসিলা প্রয়োজন হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে রোজাদারের কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরছি প্রিয় ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারের সম্পর্কে বলছেন, রোজাদারের যে মুখের যে সারা দিন না খেয়ে থাকতে থাকতে যে মুখে একটা দুর্গন্ধ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলছেন এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত পছন্দনীয় বলে খুশবু আম্বারের থেকেও বেশি খুশবুদার হয়। সুবহানাল্লাহ। আবার আমার অনেক ভাইরা মন আছে যে মেসওয়াক করে না, রোজার যখন থেকে সময় শুরু তার আগে ব্রাশ করতে পারে সেটাও করে না। সেদিকে ব্রাশ করা যায়, সেদি খাওয়ার পরে যদি সময় এখনো থাকে ওই সময়টার মধ্যে আমরা যদি ব্রাশ করে নেই, নামাজের শুরুতে ওযু করার আগে যখন আমরা ওযু করি তখন একটু মেসওয়াক করে বসা দিলেই আমাদের এই সুন্নাহ আদায় হয়ে যাবে প্রিয় ভাইরা। এইজন্য ওই দুর্গন্ধ না, যেই দুর্গন্ধ আমি আমার খাওয়ার পরে খাবার আটকিয়ে থাকার কারণে যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধ নয়, ভিতর থেকে একটা দুর্গন্ধ আসে না খেয়ে থাকতে থাকতে, ঠিক কি না? এই জন্য যারা রোজা রাখে তারা এটা বুঝতে পারে, অনুভব করতে পারে।
আপনার আমার খাওয়ার পরে অনেক ময়লা, অনেক খাবার আমাদের দাঁতে আটকে থাকে, এই দুর্গন্ধ না প্রিয় ভাইরা, ভিতর থেকে একটা দুর্গন্ধ আসে। এজন্য আল্লাহ পাকের কাছে এটা খুশবু আপনার থেকেও বেশি খুশবুদার হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমুদ্রের মাছ আছে না, সমুদ্রের মাছ তাকে ইফতার পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। মানে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের যত রকমের প্রাণী আছে, যত রকমের মাছ আছে, সমস্ত কুল কায়নাত ওই রোজাদার ব্যক্তির জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির সম্মানে, রোজাদার ব্যক্তির মর্যাদার কারণে প্রতিদিন এই যে রোজা 30টা দিনে রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সুসজ্জিত করেন। সুবহানাল্লাহ। ভাইরা এখন এটা বুঝে আসবে না জান্নাতকে কিভাবে সুসজ্জিত করতেছে, এখন বুঝে আসবে না প্রিয় ভাইরা, সেদিন কিন্তু ঠিকই বুঝে আসবে। এই জন্য जैसा करने वैसा करने ना माने तो करके दे, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो करके दे। ওই দিন বুঝে আসবে যেদিন আপনার আমার দুনিয়ার হায়াত শেষ, আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, সেদিন বোঝানো হবে যে জান্নাতটা আসলে সজ্জিত করা হয়েছিল, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, আমি ব্যর্থ হয়েছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতকে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলের ব্যক্তিগত কোনো কথা নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। সেটা হলো সূরাতুন নাজমের মধ্যে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলেন। রাসূল কোনো কথা বলতেন না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াহী মানে ওয়াহী, ওয়াহী মানে কি? ওয়াহী মানে ওয়াহী, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল না করতেন ততক্ষণ পর্যন্ত রাসূলের কথা বলার কোনো যোগ্যতা ছিল না। তো রাসূল কি বলা হতো? উম্মি। রাসূল কি বলা হতো? উম্মি, কারণ সে তার পক্ষ থেকে কিছুই জানে না, আল্লাহ পাক না জানার লাগে। সুবহানাল্লাহ। ওই যে কথায় তো কথায় নিয়ে আসে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, রাসূল আপনি বলেন রূহ কি? এটা দেখা যায় না, রূহ কি? আমাদের কলব কি? আরে রূহটা কি? রাসূলকে জিজ্ঞাসা করছে, রাসূল চুপচাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলছে, রাসূল আপনি বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুল রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহু আকবার। আরে রাসূল আপনি বলে দেন, রূহটা হলো আল্লাহর আদেশ। আল্লাহর কি? আল্লাহর আদেশ। একটা মানুষের ভিতরে তার আদেশটা চালু ছিল, তাই এটা নড়াচড়া করছে, কথা বলছে, কথা বলতেছি, আল্লাহ পাকের হুকুমটা ছিল তার ভিতর বিদ্যমান, তাই কথা বলছে। আল্লাহ পাকের আদেশটা বন্ধ হয়ে গেছে, তো এটা বন্ধ হয়ে গেছে, ঠিক কি না বলো? তো রাসূল আপনি বলে দেন, কুলির রূহ মিন আমরি রাব্বি, এটা রবের আদেশ। আমর মানে কি? আদেশ করা। আমর মানে কি ভাই? আদেশ করা। তাহলে রাসূল আপনি বলে দেন, কুলির রূহ মিন আমরি রাব্বি, রূহটা হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের আদেশ। আর রাসূল এটাও আপনি বলে দেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, রাসূল তাদেরকে আপনি বলে দেন যে তাদেরকে তো সামান্য জ্ঞান দিয়ে তৈরি করা হয়েছে, বেশি বুঝতে গেলে ওটা আউট হয়ে যাবে, ঠিক কি না? আল্লাহ বলেছে তোমাদেরকে অল্প ইলম দিয়েছি, অল্প ইলম দিয়ে এত বোঝার চেষ্টা করো না। ওমা উতীতুম মিনাল ইলম, ইলম মানে কি? জ্ঞান। জ্ঞান কালিলা শব্দের অর্থ কি? কম। তাহলে তোমাদেরকে কম দিয়ে বানানো হয়েছে, এত কোয়ান্টিটি করলে তো এটা আউট হয়ে যাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ বলেছে রূহটা আদেশ। তবে এটা নিয়ে বেশি গবেষণা করতে এসো না, এটা যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে, কারণ তোমাদেরকে সামান্য ইলম দিয়েই দাও তৈরি করা হয়েছে, সৃজন করা হয়েছে। তাহলে আমরা কোথায় ছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানানো হয়েছে যে রাসূল আপনি বলে দেন, আপনি বলে দেন
যে আপনি আপনার পক্ষ থেকে কোনো কথা বলেন না, আপনি আল্লাহ পাক যখন বলতে বলেন তখনই বলেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো এই রোজাদারের সম্মানার্থে আল্লাহ পাক এই দুর্বৃত্ত শয়তানকে শিকলবন্দি করেন। কি করেন? দুর্বৃত্ত শয়তানকে শিকলবন্দি করেন। রাসূল সিলাতিশ শায়াতিন, আল্লাহ রাসূল বলছেন যে এই মাহে রমাদানে এই যে রোজাদারের সম্মানার্থে শয়তানকে শিকল লাগায় দেওয়া হয়। কি লাগায় দেওয়া হয়? শিকল লাগায় দেওয়া হয়। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর তাই এই রোজার মাসেও তো কিছু শয়তানি করে আছে না নাই? আসলে ভাই শয়তান যেটাকে বন্দী করে সেটাকে বন্দী করে ফেলে, কিন্তু নফস একটা শয়তান আছে না নাই? নফস শয়তান আছে। এই নফস 3 প্রকার। 9 প্রকার? 3 প্রকার। আল্লাহ বলেছেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মা লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। তৃতীয় নফস হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই 3টা নফস, কয়টা? এই 3টা নফস যদি মুতমাইন্না, যদি কোর শক্তিশালী থাকে তাহলে সে নিজ ইচ্ছায় নেক কাজ করতে পারে, ঠিক কি না? আর মাহে রমাদানে শয়তানকে যে বন্দী করা হয় তার প্রমাণ হলো অন্যান্য মাসে যত ইবাদত, যত নামাজি, যত কোরআন তিলাওয়াত কারি না পাওয়া যায় তার তুলনায় মাহে রমাদানে বেশি পাওয়া যায়, ঠিক কি না? তার দ্বারা বোঝা যায় যে শয়তানকে কি লাগানো হয়? শিকল লাগানো হয়। এটা সত্য ব্যবহার। 5 নাম্বার হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমাদানে এই রোজাদার ব্যক্তিদেরকে শেষ রাত্রিতে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শেষ রাত্রিতে কি করা হয়? সকলকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমাদানে আমাদের উচিত হবে একটু আগে ওঠা। কি? আগে ওঠা। আগে উঠে কিছু তাহাজ্জুদের নামাজ পারলে পড়া, পারলে একটু সময় থাকলে কোরআন তিলাওয়াত করা। এমন যেন আমাদের না হয় যে সেহের টাইম হয়ে একেবারে খুব কাছাকাছি চলে যাচ্ছে, একেবারে খুব শর্ট হয়ে যাচ্ছে, কোন রকম খাইলাম কি আজান হয়ে গেল নাকি হলো না, আমার খোঁজ খবর নাই, এরকম যেন না হয়। মাহে রমাদানে এমন যেন হয় যে আমি প্রতি দৈনিক আমি সেহরির টাইমে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, 2-4 পৃষ্ঠা কোরআন পড়ব, পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। এবার আসি আমরা তারাবির সালাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। তারাবির নামাজ কার সুন্নাহ? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে তারাবির নামাজ যে আসছে এটা আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দেওয়া হয়েছে। রাসূল তারাবির নামাজ পড়ছেন নববীতে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিন নবীজি মসজিদে যান না। কেননা যে পরিমাণ সাহাবীদের উপস্থিতি, নবী যদি কোন কাজকে কন্টিনিউ করেন তাহলে সেই কাজটাকে ফরজ হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তো নবী চতুর্থ দিন মসজিদে আসেন নাই। সাহাবায়ে কেরাম ফজরের সময় জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদে আসেন না, আমরা অনেক অপেক্ষা করছি। বিশ্বনবী বলছেন, আমিও দেখতেছিলাম তোমরা অপেক্ষা করছো, যদি আমি চতুর্থ দিন মসজিদে আসতাম, এটা কন্টিনিউ করতাম, তাহলে এই তারাবির নামাজ তোমাদের উপরে ফরজ হয়ে যেত। আল্লাহু আকবার। এইজন্য আমি বিশ্বনবী, আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি এটা পারি না যে তোমাদের উপরে কোনো জিনিস চাপিয়ে দেই, এটা আমি পারি না, এটা আমার পক্ষে পসিবল না, এটা আমি পারবো না। এইজন্য আমি আসি নাই, এইজন্য এটা ফরজ করা হয় না। সুবহানাল্লাহ কইবেন না? তো আল্লাহ বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, যে তোমরা হলো মধ্যপন্থা উম্মাহ, তোমরা মধ্যপন্থা উম্মাহ, তোমরা কোন বিষয় নিয়ে ছাড়াছাড়ি করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ পড়ছেন, তবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা, সে এটাকে বাস্তবায়ন করছেন, একেবারে এটা ইন্তেজাম করছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে 20 রাকাত পড়ছেন। কয় রাকাত পড়ছেন? 20 রাকাত পড়ছেন।
মক্কা মদিনায় যারা গিয়েছেন তারাও জানেন যে এটা 20 রাকাতই হয়, অথচ মক্কার মসজিদে হারামাইনে শারাফাইনে 20 রাকাতই তারাবির নামাজ পড়া হয়। সেই দেশের মানুষ অধিকাংশ মানুষ হলো শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবের। তারা এই মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও তারা 20 রাকাত তারাবির নামাজ পড়েন। কয় রাকাত পড়েন? 20 রাকাত তারাবির নামাজ পড়েন। এই জন্য আমরা মধ্যপন্থার উম্মাহ, এটা বলেছেন কে? বন্যা কাকে বলছে? আল্লাহ বলছে। ভয় সাহস পান না, আল্লাহ বলছে, বলেন আল্লাহ বলছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলেন তোমরা মধ্যপন্থার উম্মাহ। এই 20 রাকাত নিয়ে একেবারে তোমরা বাড়াবাড়ি করবে না, আবার 8 রাকাত নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না, তোমরা মধ্যপন্থা অবলম্বন করবা। আপনার আমার অসুবিধা থাকতে পারে কিনা? থাকার কারণে আপনি না পড়েন, এতে আপনার কবিরা গুনাহ হবে না। কি হবে না? কবিরা গুনাহ হবে না। তবে 8 রাকাত বলে 20 রাকাতকে মিথ্যা বলবেন না, তাহলে আপনার কবিরা গুনাহ হবে। আপনার মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে, ঠিক কি না? আপনি 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, নাই পড়েন, আপনার কবিরা গুনাহ হবে না। কিন্তু এটা বলা যাবে না যে ওই 20 রাকাত, এই দলিল, এই কথা মিথ্যে, এই কথা বলার সুযোগ নাই। এই কথা বলে আপনি গুনাহগার হবেন। আপনি 8 রাকাত পড়েন, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কেউ না করছে 8 রাকাত পড়লে কারো মারছে, আমগো মসজিদে কারো মারছে? আমগো মসজিদে অনেক ভাইরা আছে 8 রাকাত পড়ে যায়। আমরা কোনোদিন কইছি এই ব্যাটারি পড়ে যায় না? আমরা কইছি কোনোদিন? কই নাই। তার ব্যক্তিগত সমস্যা থাকতে পারে, তবে এই কথা বলার সুযোগ নেই যে নামাজ 8 রাকাত 20 রাকাত এটা মিথ্যা, এই কথা বলার সুযোগ নাই। আর একটু ছোট্ট করে মেসেজ দিয়ে দেই, যদি কেউ 8 রাকাত পড়েন অসুবিধা নাই, তবে সামনের মাঝখানে বিশৃঙ্খল করবেন না। কারণ আপনার দেখা দেখি অন্য ভাই যেন এটা গাফলতি নিয়ে না আসে, ঠিক কি না বলেন? আপনি আপনার ব্যক্তিগত সমস্যা 8 রাকাত পড়ে চলে যাবেন, বারান্দা ওপেন আছে, বারান্দা খালি আছে, বারান্দা পড়ে, আমি ভুল কইলাম? কারণ তো আরো 10 জন 20 রাকাত পড়বে, এই 20 রাকাতের টাকা বলে দিয়ে একটা খারাপ কনসেপ্ট তার মাথার মধ্যে ঢুকবে। এইজন্য খারাপ কোনো মেসেজ দেওয়া যাবে না। আপনি আপনার ব্যক্তিগত 8 রাকাত আমি পড়বো, বেশ, বারান্দা খোলা আছে, দোতলা খোলা আছে, পড়ে চলে যান, কোনো সমস্যা নাই। তবে যারা 20 রাকাত পড়তে চায় এদেরকে বাধাগ্রস্ত করবেন না, ঠিক কি না বলো? কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেন নাই, এটা ওহীর মাধ্যমে রাসূলের কাছে বলা হয়েছে। সেটা ওহী 2 প্রকার। ওহী কয় প্রকার? ওহী 2 প্রকার। ওহী মাতলুব, ওহী গায়র মাতলুব। যেটা ওহী মাতলুব এটা হলো আল্লাহ সরাসরি আয়াত দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? আয়াত দ্বারা প্রমাণিত। আর ওহী গায়র মাতলুব এটা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। এইজন্য 20 রাকাত 8 রাকাত দিয়ে হানাহানি মারামারি কথা কাটাকাটি করবেন না, আল্লাহর রাসূল বললেন। কারণ এটা সাহাবীদের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহু আকবার বলেন। কারণ এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, সাহাবায়ে কেরামের সুন্নাহ। এটাকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে না, এটা সাহাবীদের সুন্নাহ। ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, অস্বীকার করার সুযোগ নেই। আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে 20 রাকাতকে অস্বীকার করবেন না। প্রয়োজন আপনি পড়েন, 8 রাকাত পড়েন, সমস্যা নাই। কথা ক্লিয়ার না? রেজাল্ট আছে ক্লিয়ার। এরপর ইফতারের ফজিলত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন। আমি একটু করে বলতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তিকে সামান্যভাবে ইফতার করায়, রাসূল বলেছেন একটি খেজুর অথবা একটু দুধ দিয়ে যদি কোন ব্যক্তি ইফতার করায়, রাসূল বলেন ওই ব্যক্তিকে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটু দুধ অথবা একটি খেজুর দিয়ে যদি ইফতার করায় এবং তার উপরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য সামান্য একটি খেজুর দিয়ে হলো একজন ভাইকে ইফতার করাবেন, শেয়ার করবেন। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো ব্যক্তিকে একটু তৃপ্তি সহকারে যদি কোনো ব্যক্তি ইফতার করায় মাহে রমাদানে, তাহলে রাসূল বলেন তাকে হাউজে কাউসারের থেকে পানি পান করানো হবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ।